ডেঙ্গি প্রতিরোধে হাওড়া পুরসভার বিশেষ অভিযান ৩৩ নম্বর ওয়ার্ডে অনেক জায়গায় পাওয়া গেল এডিস মশার লার্ভা। বাড়িতে এবং নির্মীয়মান ফ্ল্যাটে পাওয়া গেল মশার লার্ভা। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবব্রত, এই অভিযান নিয়ে বিস্তারিত বলো, ঠিক কোথায় কোথায় হলো, কোথায় কোথায় পাওয়া গেল এই লার্ভা? দেখো, বর্ষা বাড়তেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে। অন্যান্য দেশের মতো হাওড়া শহরেও ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে মানুষজন, এবং এ নিয়ে হাওড়া পুরসভা আজ সকাল থেকেই আমরা যেটা দেখলাম যে বিশেষ অভিযান চালায় হাওড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা। তারা হাওড়া পুরসভা মূলত আজকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং আরো বেশ কয়েকটি ওয়ার্ডে অভিযান চালায়, এবং ৩৩ নম্বর ওয়ার্ডে যখন তারা অভিযান চালাচ্ছিলেন বাড়ি বাড়ি গিয়ে এবং নির্মীয়মান ফ্ল্যাটে, সেখান থেকেই এডিস মশার অনেক লার্ভা পাওয়া যায়। এবং পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা যেটা জানান যে এখানে বিভিন্ন জায়গাতে মানুষজন তারা কিন্তু সচেতন নন, তার কারণ বিভিন্ন জায়গাতে কন্টেনার, ড্রাম রয়েছে, তার মধ্যে জল ভর্তি হয়ে রয়েছে, কিন্তু সেগুলো কোনোভাবেই পরিষ্কার করা হয়নি। এবং সেই নির্মীয়মান ফ্ল্যাটে আমরা দেখলাম যে যেখানে লিফট তৈরি হচ্ছে সেই লিফটের জায়গায় বেসমেন্টের কাছে জল জমে রয়েছে, ছাদের উপরে ড্রামের মধ্যে জল জমে রয়েছে, এমনকি বাড়িতেও কিন্তু অনেক জায়গাতে জল জমে রয়েছে, এবং সেখান থেকেই এডিস মশার পাওয়া যায়। এবং সেটা খুবই উদ্বেগজনক বলেই স্বাস্থ্যকর্মীরা তারা জানাচ্ছে। এবং পুরসভার পক্ষ থেকে বাড়িতে এবং নির্মীয়মান ফ্ল্যাটের মালিকদের নোটিশ ধরানো হচ্ছে আজকে, যাতে এরপর তারা পুরসভা এসে দেখা করেন এবং এরপরও যদি সচেতন না হন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন হাওড়া পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। এবং সাধারণ মানুষজন তারাও যেটা জানাচ্ছেন যে আজকে যেভাবে অভিযান চালানো পুরসভা সেটা খুবই দরকার ছিল, কারণ তারাও যে সচেতন নন এটা কিন্তু কার্যত তারা স্বীকার করেছেন। পাশাপাশি অনেকে আবার স্বীকার করছেন যে যে ধরনের মশা মারার যে তেল সেগুলো স্প্রে করার দরকার বা পরিষ্কার করা দরকার সেটাও কিন্তু পুরসভার পক্ষ থেকে হয় না, এমন অভিযোগ অনেক তুলছেন। যদিও পুরসভার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এই ধরনের অভিযান আরো চলবে এবং মানুষকে সচেতন করানোর জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। যারা সেগুলো মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।